আমি যখন মাঠে থাকি ওরে শিয়াল করে হুকা হুকি আমি যখন মাঠে আসি ওরে শিয়াল করে হুকা হুকি তারপর কি করি ওরে একবার উঠি একবার বসি পালোয়ান কাকে বলে দেখে ওরে একবার উঠি একবার বসি ওরে তাড়াতাড়ি ঘর পালায় বাংলাদেশ থেকে আমার মতো মরণ নাই আমার মতো মরণ নাই সাবধান সাবধান আমি জমিদারের লাঠিয়াল আমি এখন এই জমিদারি ডিউটি করব এই 5 মাথার মোড়ে বসলাম এই 5 মাথার মোড়ে শুলাম রাত্রি 12টার পরে যদি কোনো মহিলা যায় যদি ধরা পড়ো তাহলে জমিদারের সঙ্গে মিটিং চলবি ঘুমাই খালি এই হচ্ছে গভীর জঙ্গল এই জঙ্গলে আস্তে আস্তে যেতে হবে যদি কেউ বুঝতে পারে তাহলে আমাদের কপালে কষ্ট হবে এসো এই জঙ্গল পার হয়ে আমার বাবার দেশ পার করে দিলা বাবা গো কাঁদছো কেন বাবা সামনে আমি একটু হিস্ট্রি করবো হিস্ট্রি করবে ওই যে সামনে দেখছো একটা জঙ্গল ওই জঙ্গলের পাহাড়ে নিচে তুমি হিস্ট্রি করো তুমি পুরুষ মানুষ তুমি বেমুখ হও আমি করে হিস্ট্রি করে আসি আমি দেখে লজ্জা লাগছে झोली भर के जाऊंगा या मर के जाऊंगा तेरे दर पे आया हूँ कुछ करके जाऊंगा এসো আমার বাবার কেনে কে বাপ তুমি কে বাপ আমি জমিদারের লাঠিয়াল আমাদের কঠিন অবস্থা আমার আব্বা আমার শাশুড়ি ডায়রিয়া হয়েছে শালি আব্বা আমার বয়স হয়েছে তাই আব্বা বলবি এখনো বিয়ে দিবেন না এখনো বিয়ে হইল না আমার নাই বাতাস নাই মেঘ নাই কিচ্ছু হলো না আমার আকাশ থেকে জল পড়লো কেন মুখে তুমি কোথায় ছিলে জঙ্গলে শুয়েছিলাম সর্বনাশ হয়ে গেছে কেন আমার গিন্নি হিসি করে দিয়েছে হিসি মানে কি মানে পিচ্ছাপ করেছে মুতে দিয়েছে এই ইংরেজি কথা বলো মুচি দিয়েছে বলো মুতে দিয়েছে তাতে সালা নুনছা লাগলো কেন আমার মনে মনে যে সেলাইন দিয়েছে মনে হয় ভ্যাকসিন চলছে তুমি কি বলো তুমি জমিদারে ঢোল পাওনি রাত্রি 12টার পর যদি কোনো বেটা ছেলে বের হয় মেয়ে ছেলে যদি বের হয় নিজে বিয়ে করবে আর ছেলে পেলে একটা ঘোড়ার ঘাস কাটতে হবে আমার শাশুড়ির তুলা নামা হচ্ছে মানে হাগা তোলা হয়েছে আমার মা আর বাজবি না শোনালে ও ধুলা চাপ সারা নাক দিয়ে মোবাইল বেরিয়েছি নাকি রে ও কে মরুক ফরুক দেখবো না আমার কর্তব্য জমিদারের নুন খাই গুন গাইতে হবে কোথায় নিয়ে যাবে
এক্ষুনি জমিদার বাড়ি নিয়ে যাবো, জমিদার নিয়ে গিয়ে তোমার এইটাকে স্ত্রী স্ত্রী আমার। ওকে বিয়ে করবি, তোমাকে রাড় করবি। ও ভাই, তোমাকে 50 টাকা দিয়েছি, আজকে মতো ছেড়ে দাও। না। ও ভাই, দাও। আমি কারি কথা শুনবো না, আমি জমিদারের চাকরি করি। যদি বাই চান্স এই কথাটা জমিদারের কানে চলে যায়, আমার চাকরি থাকবে না রে। শুধু আমার চল চল চল, তুই তো বাপ যাবে। চল জমিদার বাবু, আসামি দেখেছি, মাল ধরা পড়ে গেছে। জমিদার বাবু আসেন, মাল ধরা পড়ে গেছে। জমিদার বাবু, ওই জমিদার ও স্বামী, এই দেখে আমার কিডনির গায়ে হাত দিচ্ছে বাবা রে। দাদা, ওই শাল্য জমিদারের স্বভাব খারাপ গো। ছেলে মানুষ। পালোয়ান পালোয়ান। শাল্লা করে পাছায় হাত দিয়ে দিল। দেখেন কেমন পালোয়ান, দেখেন কেমন মাল এনেছি, দেখেন। এরে পেয়েছিস? হ্যাঁ, আরে মেয়েটা তো ভালোই লাগছে। এই তো জমিদার। নমস্কার জমিদার বাবু, নমস্কার। ও কিভাবে নমস্কার দিচ্ছে? এই, আরে কেমন করে নমস্কার দিতে হয় শিখাস নি? ইয়ং জমিদার, ইয়ং জমিদার, ওকে এইভাবে নমস্কার করলে হবে না। যদি পাছায় লেথি দেয় কি হবে? বন্ধু ভাইবো, ওরা জমিদার বাবু নমস্কার। জমিদার বাবু নমস্কার। নমস্কার। জমিদার বাপ, আমরাকে ছেড়ে দাও। আচ্ছা এদের অন্যায়। ওই যে রাত্রির বাবু করে বেরিয়েছিল। আচ্ছা শাল্লা ভাই একটু বুঝিয়ে দে। যাও, হুঁশিয়ার হয়ে যাও, শোনো আমার কথা। তুমি এই মুহূর্তে চলে যাবে 100 ঘোড়ায় ঘাস কাটতে, আমার সহকন্যাল তোমাকে নিয়ে যাবে। চলো, চলো। এই, তবে তোমার গিন্নিকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার সঙ্গে থাকবে। আহা হা, আইন শুনোনি? জমিদার কাছে শুভা যাও। স্বামী, তো বিয়ে করার পর দুজন কোন জায়গায় দু ভাগ হয়নি গো। যাই না স্বামী। ओ तेरी चरित चतारी जगे तू नमो वादनतो तू नमो वादनतो ओ तेरी चरित चतारी जगे तू नमो वादनतो कैसे ये साजन तेरी जवानी मेरी तरसे की साजन वादा दीवाना होगा कैसे ये साजन तेरी जवानी मेरी तरसे की साजन ओ मेरी दिल में ये तेरी रानी Oh,
আচ্ছা ছড়া দিচ্ছ না কেন? অত তাড়াহুড়ো করলে তোমার ভালোবাসার জন্য আমি ক্লান্ত হয়ে গেছি। আমি জানি জমিদার বাবু, জানি। তাই জানো? আমি আজ যে স্বামীর কাছে আমি 3টে বাচ্চার মা হয়েছি, আচ্ছা তাই আমি 1 সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে ওই স্বামীর মায়া ছেড়ে দিয়ে আমি আপনাকে বিয়ে করব। কোনো রকমে আমাকে স্বামীর মায়াটা ত্যাগ করতে হবে। তাই তুমি ব্রত রেখেছো? আমি গত রেখেছি। কেমন ব্রত শুনি? ওই 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর গত, 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর? হ্যাঁ ঠিক আছে, তোমাকে 1 সপ্তাহ পর আমি বিয়ে করব। তবে তুমি কোনো জায়গায় যেতে পারবে না, আমার বাড়িতেই আশ্রয় নিয়ে থাকবে। হ্যাঁ থাকবো। তুমি আমার মায়ের কাছে শুবে। জমিদার বাবু, আপনার মা মানে আমার মা সে গরুজন ব্যক্তি। ঘুমের ঘরে বাই চান্স যদি আমার পাটা গায়ে উঠে যায়, তাহলে ভগবান আমার পাপ দিবে। এটাও ঠিক কথা, কিন্তু ছোট তো হবে। হ্যাঁ ছোট হবে। আমার একটা লাবালক ছোট্ট বোন আছে। বয়স কত হবে? বয়স ওই মোটামুটি ওই 19। ওই 19-এর কাছে লিজ আজ ফিনিশ করে দেবো। হ্যাঁ ওইটুর কাছে থাকা হবে। জমিদার বাবু, হ্যাঁ তাহলে এখন 1 সপ্তাহ আপনার ছোট বোনের কাছে থাক। হ্যাঁ আপনি চলেন, একটু আরাম নেন। আরাম তারপরে নেন। 1 সপ্তাহ পরে বিয়ে করবেন। বিয়ে করবো। তারপরে চলো। তারপরে গোবর বার করে ছেড়ে দেবো। হ্যাঁ শোন চঞ্চলা, তাহলে ওটা আমার হবু বৌদি। ওটা হচ্ছে তোমার হবু বৌদি। তাহলে ওর সঙ্গে আমাকে 7 দিন থাকতে হবে। সাথে থাকবে, না, আমার সঙ্গে 7 দিন। তারপরে আমি করবো শাড়ি। আর হবে বৌদি, দাদা করবি শাদি, আর তোমার হবে বৌদি, আর আমি হব দিদি। তাহলে আমরা আসছি। ঠিক আছে দাদা, এসো। मेरी चलती जबानी सगाया তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেখিস তোর বৌদি জানো না বেড়া ভেঙে পালায়। তাড়াতাড়ি যা। চলো। দেখো খুব কষ্ট করে ধরে নিয়ে এসছি, 1 ঝাড় বাঁশ লিজে ধরে এসেছি। আপনি তুমি যাও কেন? তোমরা চিন্তা করো না। হ্যাঁ তাহলে হ্যাঁ, আমার হবু বৌদি। তুমি আমার কে হচ্ছ? আমি ছোট 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 আমি তোমার নানুর। বলছি তাইলে একটু মেলা রাত হয়ে গেছে, ঘুম আসছে। তোমারও ঘুম পাচ্ছে হ্যাঁ। আর আমার ঘুম আসছে। শুই পড়ো। শুভ, হ্যাঁ তুমি আমার পাশে শুবে। তুমি খাটের ওপরে সব খাটে ঠিক নামতে আছে। দেবো। আমারও ঘুম পাচ্ছে। সব সব ও তাড়াতাড়ি শোও। আমার বৌদি। ওরে আমার শোনা সব। শুভা তবে তো ভয়ানক হবে। ঘরে ভূত, ঘরে ভূত, ঘরে ভূত। আমার উপরে চাপিয়েছিল, ঘরে ভূত, ভূত। কেন তুমি তোমার কাছে বৌদিকে রেখে গেলাম যে? বৌদি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কই? ওই তো লেডিস রেখে গেলাম। ঠিকই তো, আমার সঙ্গে বৌদি ছিল। কি ব্যাপার? তার মানে এটা কি? তার মানে হচ্ছে জমিদার নতুন আইন তৈরি করেছিল হ্যাঁ যে এই দুনিয়ার যতগুলো লোক আছে সবাইকে টাইট করবে। আজ জমিদারকে আমি নিজে মেয়ে ছেলে সেজে টাইট করেছি। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, জমিদারের আদেশ মতো আজ থেকে। এই যে একটা তোমার কিনে দাও। দেখ ভাই, তোমাদের কাছে আমরা হেরে গেছি, আমাদের আইন কার্যকরী হলো না। আজ থেকে আবার যে আইন ছিল সেই পুরাতন আইনই চালু হয়ে গেল। জমিদারের বোনের কাছে 7 দিন। আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। না যাক ভাই,
সেটা আমার হয়ে গেছে। জমিদার টাইট শোনো এখন আমার কি হবে? কোনো চিন্তা নাই। এখন তোমার আমি ভাসুর হচ্ছি। তুই খাবার দে, তুই শোনো বন্ধু, তেঁতুল নয়, তাহলে জমিদার কচি আম উঠেছে। টাইট দিকে ঠেট কেটে গেছে। কেটে গেছে। আজ থেকে আমরা মেনে নিলাম। হ্যাঁ। তাহলে শোনো, চলো এখানে শনি আবারের গান হচ্ছে। গান। এরপরে গান, গীত, ডান্স, হাঙ্গামা খালি হবে। তারপরে একটার মধ্যে প্রোগ্রাম শেষ হবে। তাহলে আমাদের কবিকে এখানে শেষ করলাম। এবার তুমি একটা আনন্দ দাও ভাইদের। ভুক্সি করো, ভুক্সি করো।